যুবশক্তি প্রকল্প সম্পর্কে তোমরা কিন্তু চারটে বিষয় বারবার করে জানতে চাইছো। কি? প্রথমত, যুবশক্তি প্রকল্পের টাকা কি এই জুন মাস থেকেই দেওয়া হবে? আচ্ছা, দ্বিতীয়ত, যারা যুবসাথী পেত তারা কি সবাই যুবশক্তির টাকা পাবে? 3 নম্বর, যুবশক্তি প্রকল্পে 3,000 টাকা কারা পাবে, অ্যাকচুয়ালি কারা পাবে, এবং কাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, নাকি সবাইকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, আর এই জুন মাসেই কি টাকা দেওয়া হবে? এই সব কটা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমত, যুবশক্তি প্রকল্পে কাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? দেখো, যুবসাথী প্রকল্পের টাকা, যুবসাথী প্রকল্পের টাকা তুমি পেয়ে থাকো বা না পেয়ে থাকো, তোমাকেও কিন্তু ফর্ম ফিল আপ করতে হতে পারে। কোন ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে হবে সেটা একটু ভালো করে বুঝবে। যুবসাথী প্রকল্পের প্রথমত যারা একদমই অ্যাপ্লাই করেনি যুবসাথী প্রকল্পে, যারা কখনো অ্যাপ্লাই করেনি, একদম তারা প্রথম যুবশক্তি প্রকল্পে অ্যাপ্লাই করছে, অর্থাৎ একদম নতুন ফ্রেশার, তাদের তো অ্যাপ্লাই করতেই হবে। দ্বিতীয়ত, যেটা এর আগে যখন যুবসাথীর টাকা অনেকে পেয়েছিল, কিন্তু একটা বিষয় তোমরা খেয়াল করবে, তাদের কিন্তু অনেকের দেখা যাচ্ছে রেজিস্ট্রেশনই হয়নি। মানে অনলাইনে তো প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনই কিন্তু হয়নি, এমন অনেক ক্যান্ডিডেট আছে। তা যারা কিনা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু তাদের রেজিস্ট্রেশন হলে তো তাদের কিছু SMS আসবে বা কিছু আসবে বা OTP আসবে, ওইসব কিচ্ছু আসেনি। অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল এবং তারা কিন্তু টাকা পেয়েছে। এবং টাকা পেয়েছে আবার কি, প্রথম মাসে এক ব্যাংকে টাকা পেয়েছে, আবার সেকেন্ড মান্থে আবার অন্য ব্যাংকে টাকা পেয়েছে। তো এই রকম যাদের রেজিস্ট্রেশনই হয়নি কিন্তু টাকা পেয়েছিল যুবসাথী প্রকল্পের টাকা, তাদের কিন্তু যুবশক্তি প্রকল্পে ফর্ম ফিল আপ করতেই হবে। ঠিক আছে? সেই টাকা তোমাদের কিভাবে দেওয়া হয়েছিল না দেওয়া হয়েছিল সেটা পরের ব্যাপার, কিন্তু যদি তোমার অনলাইনে রেজিস্ট্রেশনই না থাকে তাহলে কিন্তু তোমাকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে ফ্রেশারদের মতো। প্রথম কথা এটা। দ্বিতীয়ত, যাদের রেজিস্ট্রেশন হয়েছে তাদেরও কি ফর্ম ফিল আপ করা হতে পারে? হ্যাঁ, তাদেরও ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা আছে। কেন? কারণ আমরা জানি যুবসাথী প্রকল্পে কিন্তু অনেকেই ভুয়ো অনেক বেনিফিশিয়ারিজ ছিল, সুবিধাভোগী ছিল, ভুয়ো, যারা কিনা মাধ্যমিক পাস করেনি কিংবা যোগ্য নয়, যে ক্রাইটেরিয়া রাখা হয়েছিল সেই ক্রাইটেরিয়া তারা মানছিল না, তবুও তারা টাকা পাচ্ছিল। আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এরকম অনেক বেনিফিশিয়ারিজ ছিল যারা কিনা টাকা পেত, ফেক বেনিফিশিয়ারি বলতে পারো। তো সেই কারণে কিন্তু সরকার নতুন করে আবার ফর্ম ফিল আপ করাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার জন্য। তো যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার জন্য যাদের আগে একবার নাম নথিভুক্ত ছিল যুবসাথী প্রকল্পে, তাদেরও ফর্ম ফিল আপ করানো হতে পারে। কখন হতে পারে? যদি দেখা যায় যে এই ফেক, মানে যারা ফেক বেনিফিশিয়ারিজ, ফেকভাবে যারা ফর্ম ফিল আপ করেছিল, অ্যাপ্লাই করেছিল, যারা টাকা পাচ্ছিল, যারা টাকা পাওয়ার যোগ্য নয়, এই রকম সংখ্যাটা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু সরকার চাইলেই নতুন করে আবার ফর্ম ফিল আপ করানো হতে পারে। আর ফর্ম ফিল আপ করালে তো সবাইকেই করতে হবে। আর যদি নতুন করে ফর্ম ফিল আপ না হয়, যারা যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছিল তারাই যদি আবার যুবশক্তি প্রকল্পের টাকা পায়, সেক্ষেত্রে কিন্তু যারা ফ্রেশার তাদের তো করতেই হবে। আর যাদের যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছে কিন্তু নাম রেজিস্ট্রেশন হয়নি অনলাইনে, তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে? এই গেল। এইবার কারা টাকা পাবে আর কারা পাবে না। যারা সব ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করবে যাদের সাথে, তারাই টাকাটা পাবে। কীরকম ক্রাইটেরিয়া? অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, স্থায়ী বাসিন্দা, এবং মাধ্যমিক পাস হতে হবে। যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে অনেকে দেখা গেছে অ্যাডমিট কার্ড জমা দিয়েছে, সে মাধ্যমিক ফেল করেছে, মাধ্যমিক পাস করতে পারেনি কিন্তু টাকা পেয়ে গেছে। তো মাধ্যমিক পাস হতে হবে এবং 21 থেকে 40 বছর বয়স থাকতে হবে, আপাতত আপডেট অনুযায়ী তারাই কিন্তু টাকাটা পাবে। আর ভোটের যে লিস্ট আছে সেখান থেকে যেন নাম বাদ না যায়, তাহলে কিন্তু সে টাকা পাবে। ঠিক আছে? এইবার সবথেকে বড় প্রশ্ন, যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তো দেওয়া শুরু হয়ে গেল এই জুন মাস থেকেই। যারা ফর্ম ফিল আপ করেছিল, অফলাইনেই ফর্ম ফিল আপ করেছিল, তারা 2-1 দিনের মধ্যে টাকা পেয়ে গেছে। তাহলে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে? কোনো তো আপডেট আমরা দেখছি না। দেখো, আপডেট কিন্তু রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটা, এটা কি? এই দেখো, ভালো করে দেখো, এই যে লিঙ্কটা দেখো, যুবসাথী.gov.in, এই লিঙ্কে আছি। কিন্তু আমরা যখন এখানে আসি ওয়েবসাইটের ভেতরে, তখন কিন্তু দেখা যাচ্ছে এখানে যুবশক্তি ভরসা লেখা রয়েছে, যুবশক্তি লেখা রয়েছে, আর এখানে লিঙ্কে কি রয়েছে? যুবসাথী। তার মানে কি, এই ওয়েবসাইটটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে চলছে, এখানে কাজ চলছে, প্রসেস চলছে। যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারে প্রচুর পরিমাণে এখানে বেনিফিশিয়ারিজ রয়েছে, তারা অনেক ফর্ম ফিল আপ করছে, সেই কারণে
অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের কাজ একটু যদি হালকা হয় তারপরেই আশা করা যাচ্ছে এই যুবশক্তির কাজও আরম্ভ হয়ে যাবে। এবং কবে নাগাদ আরম্ভ হতে পারে, এবং যদি এই জুন মাসে আরম্ভ হয় তাহলে জুন মাসে কি টাকা পাবে? হ্যাঁ, পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু সরকার কিন্তু বলেই দিয়েছিল জুন মাস থেকে সবাই টাকা পেয়ে যাবে। তো অন্নপূর্ণা ভাণ্ডারও তোমরা দেখেছো, যারা যারা অ্যাপ্লাই করেছিল তার 2-1 দিন, জুন মাসেই যারা অ্যাপ্লাই করেছে তারা 2-1 দিনের মধ্যেই টাকা পেয়ে গেছে। তো ঠিক তেমনি যুবশক্তি ফর্ম ফিল আপ যদি স্টার্ট হয়, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, তোমরা দেখবে ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার 2 দিন থেকে 3 দিন বা 4 দিন 5 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে। তো আশা করা যাচ্ছে এই জুন মাসের লাস্ট উইক নাগাদ, জুন মাসের লাস্ট উইক নাগাদ যুবশক্তি প্রকল্পের জন্য অ্যাপ্লাই স্টার্ট হতে পারে, হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে, কারণ ততদিনে অন্নপূর্ণা প্রকল্পে কিন্তু অনেকটাই চাপ কমবে। তো আশা করা যাচ্ছে যে এই জুন মাসে কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হয়ে যেতে পারে লাস্ট উইকে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো এই ছিল আপডেট, এবং এরপরে পরবর্তী যদি কোনো যুবশক্তি প্রকল্প নিয়ে আপডেট আসে আমি অবশ্যই তোমাদের সবার আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।